যেদিন সকালে উঠতে একটু দেরি হয় দেখেছি, সেদিন কিন্তু সারাদিনের কাজকর্মগুলো কমপ্লিট করতেও বেশ অনেকটা দেরি হয়ে যায়। আর ঠিক তেমনটাই হয়েছিল আজ আমার সাথে। এমনিতেই তো আজ আমি উঠেছিলাম বেশ একটু লেট করে, তারপরে উঠে শুনি যে আজ পিসির ছুটি, তাই মা নিজে হাতেই সমস্ত কাজকর্মগুলো করছে। আর সেটা শুনতে আমি মাকে বললাম যে দাও আমি তোমাকে কিছুটা হেল্প করে দিই। আর মায়ের হাতে হাতে সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে করতে আজ আমারও কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল স্নান করতে। তবে আজ স্নানে যাওয়ার আগে আমি চলে যাই বাইরে একটু গাছগুলোকে দেখতে। আমাদের বাড়ির সামনেটাতে তো বেশ কিছু গাছ রয়েছে, তবে কিছুদিন আগেই বেশ কয়েকটা শীতের ফুলের গাছ লাগিয়েছিলাম। আর সেই গাছগুলোর কী অবস্থা সেগুলোই আজ মেনলি দেখার জন্য বাইরে যাই। গিয়ে দেখলাম যে না, গাছগুলো ঠিকঠাকই রয়েছে, আশা করছি কিছুদিনের মধ্যে একটু একটু করে বেড়ে উঠবে। তারপরে তো দুপুরের খাওয়া দাওয়া, একটু রেস্ট করা, তার সাথে হাঁটতে যাওয়া, যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো করেইছি। তবে এখন সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আজ বাড়িতে অনেক দিন পরে এসেছে তোজো, আর তার সাথে জেঠিমণি, ঘোগলু, রিঙ্কিদি সবাই এসেছিল। তাই সবাই মিলে প্রথমে চা বিস্কুট এ সমস্ত কিছু খাই, তারপরে মা গিয়েছিল একটু মুড়ি মাখতে, আর মা মুড়ি মেখে আনার পর এখন আমরা সবাই মিলে বসে একটু মুড়ি খাবো। আর তোমাদের তো এর আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে ঘোগলু এখন কি বদ হয়েছে, ভীষণ দুষ্টুমি করে। ওরা কিছুক্ষণ ছিল, তারপরে ওরা চলে যায়, আর তারপরে দেখি বাড়িতে চলে এসেছে আমার ভীষণ প্রিয় একটা পিঠে, ভাপা পিঠে, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই শীতকালে আমার প্রায়শই মন চায় এই ভাপা পিঠে খাওয়ার জন্য। আচ্ছা, তোমরা কে কে এই পিঠে খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। এখন আমি আমার পিঠে খাই, আর তার সাথেই আমি আমার আজকের এই দিনটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও।